আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো পান্তা ইলিশের সাথে কিন্তু শুরু হচ্ছে আমাদের নতুন বছরের সকাল। যেহেতু ফ্রিজে বড় ইলিশ ছিল না, তাই জাটকা ইলিশ দিয়ে আমরা ইলিশের চাহিদাটা পূরণ করছি। তো ইলিশের সাথে এইখানে শুটকি ভর্তা, আলু ভর্তা, কালোজিরা ভর্তা আর সাথে পেঁয়াজ আর মরিচ আছে। আর বাসার সবাই একসাথে বসে এখানে অনেক মজা করে আমরা পান্তা খাচ্ছিলাম। বেশ অনেক বছর পর এভাবে আসলে বাসার অনেকেই মিলে একসাথে পান্তা ইলিশ খাওয়া হচ্ছে। আয়াতের বাবাকে অনেক বেশি মিস করতেছি, দাদাকে অনেক বেশি মিস করতেছি, কারণ ওরা বাসায় নেই। মনে পড়ে সেই স্কুল লাইফে যখন ছিলাম, তখন পহেলা বৈশাখ আসলে একদম মানে আনন্দের শেষ থাকতো না। অনেক প্ল্যান থাকতো পহেলা বৈশাখকে নিয়ে। আর স্কুল লাইফ পার হওয়ার পরে এখন পর্যন্ত আমার মনে হয় না যে সেরকম পয়লা বৈশাখ নিয়ে সেরকম কোনো প্ল্যান পরিকল্পনা করা হয় বাসার সবাই মিলে। ভার্সিটিতে যখন ছিলাম তখন ভার্সিটিতে এই দিনটা পালন করা হতো, সেটা অন্য ব্যাপার। কিন্তু পরিবারের লোকজনের সাথে যে একটা গেট টুগেদার, পরিবারের লোকজনের সাথে যে একটা প্ল্যান পরিকল্পনা করে পয়লা বৈশাখটা পালন করা, সেটা কিন্তু হয়নি। তো সকালে সবাই মিলে পান্তা ইলিশ খাওয়ার পরে যে যার মতো ব্যস্ত ছিলাম, এবং বিকেলবেলা আমরা সবাই এখানে রেডি হয়ে গেছি আমাদের এখানে যেহেতু মেলা হয় সেই মেলাতে যাওয়ার জন্য। আর আমি যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা কিন্তু কিছুদিন আগে আমার কলমি কাপ্তেন চ্যানেলে আমি টিউটোরিয়াল দিয়েছিলাম যে আমি নিজে এই ড্রেসটাতে ব্লগ করেছি। তো নিজের ডিজাইন করা ড্রেস পরে নিজেরই অনেক খুশি লাগতেছিল। আমার ছোটো বোনকে বলছিলাম যে এটার সাথে ম্যাচিং করে সালোয়ার ওড়না আনার জন্য, ও ঢাকা থেকে নিয়ে এসছে। তো ড্রেসটা পরে আমি এখানে একটু পায়চারি করতেছিলাম, মানে ড্রেসটা পরে আমার ভালো লাগতেছিল জন্য একটু হাঁটাহাঁটি করতেছিলাম ওরা না আসা পর্যন্ত। তো আমার নকশা করতে করতে দেখতে পাচ্ছি যে বাসার সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের এখানে যে মেলাটা হচ্ছে সেখানে। যেহেতু মেলাটা যেখানে হচ্ছে আমার বাসা থেকে খুব বেশি দূরে না, 5 মিনিট লাগে হেঁটে যেতে। মানে আমার হাই স্কুল যেটা ছিল সেখানেই প্রতি বছর প্রায় মেলাটা হয়, তাই আমরা হেঁটে হেঁটেই মেলায় চলে আসলাম। মেলায় চলে আসার পরে যেটা দেখতে পারলাম যে আজকের যে মেলাটা হচ্ছে সেটার সাথে আমাদের আগের দিনের মেলার অনেক পার্থক্য। আগে দেখা যেত যে মেলায় একদম মানে মাঠের চারপাশে স্টল ভর্তি থাকতো এবং একটা কম্পিটিশন থাকতো যে কার স্টল কত বেশি ভালোভাবে সাজানো, কার স্টলে কি কি পাওয়া যাচ্ছে, কার স্টলে বেশি লোকজন আসছে, এরকম একটা কম্পিটিশন থাকতো। কিন্তু এইবারে সেরকম কোনো কিছুই নাই, শুধুমাত্র কিছু খাবারের দোকান আর হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান আছে এখানে। আর আগে আমরা দেখা যেত যে স্টল নিয়ে অনেক প্ল্যান থাকতো এবং সবাইকে চিঠি দিয়ে নিমন্ত্রণ করা হতো, যে চিঠি দিয়ে সবাইকে বলা হতো যে হ্যাঁ আমার দোকানে আসবেন, এবং চিঠিতে লেখা থাকতো যে আসলে কি কি আইটেম আমার স্টলে পাওয়া যাবে। তো এবারে সেরকম তো কোনো কিছু দেখতে পেলাম না। তো এই যে মেলায় গেলে আমি চিনির শাঁসটা অনেক বেশি মিস করি, সেই জন্য চিনির শাঁস কিনে নিয়েছি। মানে হাতি ঘোড়া বিভিন্ন কিছু বানানো থাকে, এটা আমার অনেক ভালো লাগে। আরও একটা জিনিস আমি মেলা হলেই খুঁজি, সেটা হচ্ছে কদমা। সেটা এখন আর আমি দেখতে পাই না, আমি ভীষণ পছন্দ করি ওই জিনিসটা। যাই হোক, ঘুরতে ঘুরতে এখানে একটা মাটির খেলনার দোকান পেলাম, এটা আমার অনেক বেশি ভালো লাগে। এটা দেখার পরে আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যে ছোটোবেলায় যখন মেলায় যেতাম তখন এই মাটির পুতুল, মাটির খেলনা এগুলো কিনতেই হবে। দেখা যেত পুতুল, হাঁড়ি পাতিল এগুলা নিয়ে আসতাম বাসায়, হচ্ছে যে বান্ধবীদের নিয়ে খেলার জন্য। আর সেজন্যই এখানে দেখছিলাম যে কোন কোন খেলনাগুলো বেশি ভালো লাগতেছে, ওগুলা হচ্ছে আমার মেয়ের জন্য কিনে নিয়ে আসছি। যদিও এখানে যে খেলনাগুলো পাওয়া যায় সেগুলা কিন্তু যে খুব বেশি ভালো সেটা না। এখানে যে রংচংগুলো করা থাকে সেগুলা কিন্তু একটু মানে ঘষা লাগলেই রঙগুলো উঠে যায়। তবুও দেখতে ভালো লাগছিল, সেজন্য আসলে যেটা যেটা ভালো লাগে সেটা কিনে নিয়ে চলে আসছি। তো সব কিছু নেওয়া হয়ে গেলে আমি যখন ওনাকে টাকা দিচ্ছিলাম, আমার কাছে খুচরা ছিল না, সেজন্য 1000 টাকার নোট দিয়েছি। উনি আবার খুব ভালো করে পরখ করে নিচ্ছিল। আমিও ভালো আসলে টাকা চিনি না যে কোনটা আসল কোনটা নকল। আবার উনি যখন আমাকে টাকা রেখে মানে খুচরোটা দিচ্ছিল তখনও 2বার করে গুনে দিচ্ছিল টাকাটা, যে আসলে ঠিক আছে কিনা। তো এই ব্যাপারটা আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর এইখানে বাচ্চাদের কিছু জিনিস দেখতে পাচ্ছিলাম, ভাবছিলাম যে আয়াতের জন্য কিছু ক্লিপ আর চুড়ি নিব। তো এখানে দাম জিজ্ঞাসা করলাম, এখানে অনেক বেশি দাম, সেই জন্য আর নিলাম না। আর এইখানে এই যে এই ডাইসগুলো দেখার পরে আমার বোনের ইচ্ছা হয়েছে সে হাতে ট্যাটু করবে। এটা কিন্তু পার্মানেন্ট না, টেম্পোরারি। এটা হচ্ছে 5 টাকার বিনিময়ে যেহেতু ট্যাটুটা দেওয়া হচ্ছে, তার মানে বুঝতেই পারতেছেন যে এটার মানে স্থায়িত্ব কতটুকু হবে। তো যেরকমই হোক, আমার বোন এই ট্যাটু হাতে নিতে পেরে নিজে অনেক খুশি। আর এই যে সবথেকে বেশি কিন্তু মিস করা হয় এই নাগরদোলাকে। ছোটোবেলায় আমাদের সময় দেখা যেত যে নাগরদোলায় আমরা 1 টাকা 2 টাকা হলেই নাগরদোলায় চড়তে পারতাম। আর মেলায় যাওয়ার উদ্দেশ্যই থাকতো একটা, যে হ্যাঁ এই নাগরদোলাতে উঠতেই হবে, নাগরদোলায় না উঠলে মেলা সম্পূর্ণ হবে না। তো এখন নাগরদোলায় হচ্ছে নাকি 10 টাকা করে নেয়, আর এখন তো বড় হয়ে গেছি সেই জন্য আর নাগরদোলায় উঠা হয়নি।
যেহেতু প্রচণ্ড গরম ছিল, আমরা বিকেলের দিকে গিয়েছি, তারপরও এত বেশি গরম, সেই জন্য মেলায় আর বেশিক্ষণ থাকা হয়নি, তাড়াতাড়ি মেলা থেকে চলে আসছি। আর গরমের জন্যই এখানে আমার ছোট বোন হচ্ছে আইসক্রিম নিচ্ছিল। তো এই দোকানে আইসক্রিমটা নাকি খুব একটা ভালো না, সেই জন্য আমার ভাগ্নি জামাই আবার আমাদের জন্য স্পেশাল আইসক্রিম নিয়ে আসছে। তো এবারে মেলায় একটা ব্যাপার ভালো লাগছে যে এখানে যাওয়ার পরে আমার এত এত পরিচিত মুখের সাথে দেখা হয়ে গেছে যে আমি ভাবতেই পারি নাই যে এই মানুষগুলো মেলায় এসছে। যতটুকু বুঝতে পারলাম যে শুধু ছোটরা না, অনেক বড়রাও কিন্তু মেলায় আসে। আমার পরিচিত অনেক মানুষের সাথে এখানে দেখা হয়েছে যাদের আমি এক্সপেক্টই করি নাই যে তারা মেলায় আসতে পারে। তো সবাইকে দেখে মনে হচ্ছিল যে আমি হয়তো ভাবি যে আমি বড় হয়ে গেছি, আর সবাই কিন্তু মানে নিজের মনটাকে কিন্তু এখনো ছোট রেখেছে, আমার মতো না। সেটাই তো, বয়স তো শুধুমাত্র একটা সংখ্যা, আর কিছুই না। এভাবেই নতুন বছর আসুক, বয়সের সংখ্যাটা বাড়তে থাকুক, কিন্তু মানুষের মনটা যেন সবসময় ছোট মানুষের মতোই থাকে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।